অস্কার বিজয়ী কিংবদন্তি সঙ্গীতজ্ঞ এআর রহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা হলো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের। এআর রহমানের স্টুডিও থেকে ফিরে আসিফ আক্ষেপও করেছেন। সম্প্রতি মুম্বাইয়ের কেএম স্টুডিওতে গান রেকর্ড করেছেন আসিফ। সোমবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেই অভিজ্ঞতার গল্পও তুলে ধরেছেন নিজেই, যেখানে ভারত এবং বাংলাদেশের মিউজিক্যাল ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেছেন তিনি। পোস্টের প্রথমে আসিফ দেশের রমরমা অডিও ইন্ডাস্ট্রির অতীত মনে করে লিখেছেন, বাংলাদেশে পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরি হয়েছে সুউচ্চ বিল্ডিং, বাসাবাড়িতে কিংবা ছোট খুপ্পির মতো সব স্টুডিও বানিয়ে মাটি কামড়ে মিউজিক করেছেন একসময় মিউজিশিয়ানরা। যেখানে ইন্ডাস্ট্রি আরও বিশাল হওয়ার কথা, সেখানে সংকুচিত হয়ে এসেছে আমাদের পৃথিবী। আসিফ লিখেছেন, মুম্বাইয়ে এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল 2টো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এআর রহমান স্যারের কেএম স্টুডিওতে। কমপক্ষে 15,000 স্কোয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কি চমৎকার পরিবেশ! যারা ওনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। ওনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেয়েছি। লিখেছেন, ভারতের শিল্পী মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশ এসবের ধারে কাছেও নেই। রাষ্ট্রীয় কিছু উদ্যোগ থাকলেও চামচিকা আর উলু খেয়ে ফেলছে সব। সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই। আস্তে আস্তে ক্ষয়ে গেছে সব প্রতিষ্ঠান। আমারও খুব একটা কিছু করার সক্ষমতা নেই। বিভক্তি বিভাজনের করাল গ্রাসে কমাই চলে গেছে আমাদের ইন্ডাস্ট্রি। সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি, তাই টিকে থাকার সংগ্রামে আছি। বয়সও বেড়েছে, হইচই করতে আর ভালো লাগে না। শৌখিন এবং মৌসুমী প্রযোজকদের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি। মান নিয়ন্ত্রণ করতেই হচ্ছে। রাষ্ট্র প্লিজ একটা কিছু করুন, মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান। এভাবেই আসিফের কণ্ঠে শেষের দিকে আকুতি ঝরেছে। এআর রহমানের স্টুডিওতে গান রেকর্ড করার অভিজ্ঞতা যে তাকে পুলকিত করবে এটাই স্বাভাবিক। তেমনই করেছে যে অভিজ্ঞতার কথা বর্ণনা করে নিজে আক্ষেপ করেছেন বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রির মৃতপ্রায় অবস্থা ভেবে।